Assalamualaikum ladies and gentlemen, welcome back once again to another class. দেরি হয়ে গেছে, I'm sorry to keep you waiting. So ladies and gentlemen, আজকে আমাদের কয়েক মিনিট দেরি হয়ে গেছে। আমরা আজকে এই জন্য ফারাবাদি একটা লেসন পড়বো। আমরা ইনফিনিটিভ নিয়ে কথাবার্তা বলবো। যারা অতীতে অনেকগুলো ক্লাস মিস করেছেন, আমরা এভরিওয়ান মেনশন করে দিব। আমরা অবশ্যই এভরিওয়ান মেনশন করে দিব যাতে যারা যারা জয়েন করছে তাদের কাছে একটা নোটিফিকেশন যায়, অ্যান্ড সবার কাছে তো যাবে না, যাদের কাছে আর কি যায়। সো লেডিস এন্ড জেন্টলম্যান, যারা আগে ক্লাস মিস করে ফেলেছেন তাদের সামনে 30 দিনে যে কোনো একটা লাস্ট 5-7-10 দিন বা 2-3 সপ্তাহে যারা ক্লাসগুলো মিস করেছেন তাদের সামনে কিন্তু সুযোগ আছে ওই ক্লাসগুলোকে আস্তে আস্তে সবগুলোকে রিভাইজ করে ফেলে একেবারে পুরো দোস্তের একটা ফিট হওয়ার জন্য, রাইট? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে সবার আগে জয়েন করে ফেলেছেন আসিফ সাহেব। যারা যারা জয়েন করছেন, put your comment in the comment section so that we can see that yes you are here. আস্তে আস্তে যারা জয়েন করছেন, আসিফ সাহেব বলছে আম দ্য ফার্স্ট ওয়ান। আসলে একটা মানে মারাত্মক ব্যাপার, আসিফ সাহেব কীভাবে আজকে ফার্স্ট হলো, পুরো পৃথিবীকে পিছনে ফেলে, রাইট? আরিফা খাতুন আমাদের সাথে জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। শিরিন পারভিন আমাদের সাথে, ইংলিশ শিরিন জয়েন করে ফেলেছেন, বা ভেরি গুড। আপনাদের সবাই একটু ওয়েট করে চিন্তা করছেন কী ব্যাপার, ঘটনা কি, ক্লাস হবে না, রাইট? গতদিন একটা ব্যাচের লাস্ট ক্লাস ছিল, এই জন্য লাস্ট ক্লাসে আপনারা জানেন আপনাদের যখন লাস্ট ক্লাস হবে এটার অভিজ্ঞতা তো আপনাদের কাছে নাই। লাস্ট ক্লাসে যেদিন হবে সেদিন আপনাদেরও ব্যাচের পরের ব্যাচের মানে আমরা টাইমটাকে ওই দিন একটু কাউন্ট করি না, একটু বেশি সময় লাগে আমাদের, হ্যাঁ? তো সেই জন্য আমাদের আসলে পরের ব্যাচে গতদিন আমাদের জ্যাম সব কিছু ছিল, মিছিল টিছিল ছিল, এই জন্য আমাদের এসেই পৌঁছাতে নর্মাল সময়ের থেকে 6 গুণ সময় বেশি লেগেছে, হ্যাঁ? ওই জন্য গতদিনের ক্লাসও আমাদের ওইটাকে দেরি করে আসার কারণে আপনাদের ক্লাস না নেওয়ার মতো কোনো স্কোপ ছিল না, হ্যাঁ? আর আজকে যেটা হয়েছে আরেকটা ব্যাচের ফার্স্ট ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা তো জানেন আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস 1 ঘন্টা 20 মিনিটে বেশি লেগেছিল, যেটা প্রত্যেকটা ওরিয়েন্টেশন ব্যাচেই আমাদের লাগে, বিকজ আমরা অনেক ধরনের কথাবার্তাগুলি সেক্ষেত্রে আমরা অনেক কিছু এক্সপ্লেইন করি, তখন আমাদের একটু সময় লাগে, হ্যাঁ? সবাই আস্তে আস্তে কমেন্টগুলো করে, সো অনেক অনেক ব্যাপার স্যাপার, হ্যাঁ? সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি যদি বলি যারা যারা আমাদের সাথে জয়েন করেছেন, আমরা একটু দেখতে চাচ্ছি কারা কারা আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে অ্যাডলিন রিঙ্কু জয়েন করেছেন, আমাদের সাথে মিস্টার মিজানুর রহমান আমাদের সাথে জয়েন করেছেন, লিপিকা বিশ্বাস যথারীতি আছেন এবং বলেছেন হাউ আর ইউ, ফাইন, অ্যান্ড স্যার ইজ ভেরি টায়ার্ড, হা হা হা। না, আই এম নট ভেরি টায়ার্ড, রাইট? আই এম ভেরি এনার্জেটিক। আমার এক্ষুনি একটা ক্লাস আমরা শেষ করলাম, তারপরে আমি মানে টেন্সড। আচ্ছা, যে আপনারা কি এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, হ্যাঁ? দ্যাটস কুল। তো তাহলে আমাদের কাছে সেক্ষেত্রে আমরা আজকে ইনফিনিটিভ নিয়ে কথাবার্তা বলবো। গতদিন পর্যন্ত আমরা অব্লিগেশনস নিয়ে কথাবার্তা বলেছি, উই টকড অ্যাবাউট মডেলস, রাইট? তো সেক্ষেত্রে আমরা মডেলস নিয়ে কথাবার্তা বলেছি, আমরা এটা নিয়েও কথাবার্তা বলবো, রাইট? তো তাহলে সেক্ষেত্রে আমাদের একটা বিষয় হলো, চলেন আমরা তাহলে একটু দেখে ফেলি যে আমরা মানে ইনফিনিটিভ নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। ইনফিনিটিভের কাজটা কি? এই পৃথিবীতে ইনফিনিটিভের আদৌ কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের এই পর্যন্ত যা ক্লাস হয়ে গেছে, যে টপিকগুলো হয়ে গেছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব সিগনিফিকেন্ট। এই টপিকগুলোর উপর খুবই ফোকাস থাকতে হবে। 4টা টপিক আমি সবসময় বলি যে 5টা টপিক, এই 5টা টপিকের উপর আপনার কী পরিমাণ ফোকাস থাকতে হবে ইউ নেভার নো। সেটা হচ্ছে টিমিপো। আমি অনেকবার বলেছি এই শব্দটা, এই কথাটা আমার সৃষ্টি, টিমিপো, রাইট? টিমিপো বলতে টেন্স, মডেল, ইনফিনিটিভ, প্যাসিভ, অব্লিগেশন। কি বলেছি? টিমিপো, টেন্স, মডেল, প্যাসিভ, অব্লিগেশন। টেন্স, মডেল, প্যাসিভ, ইনফিনিটিভ, অব্লিগেশন। তার মানে আমরা এগুলোর মধ্যে কি কি করেছি? আমরা টেন্স করে ফেলেছি, আমরা মডেলস করে ফেলেছি, আমরা প্যাসিভ করে ফেলেছি, আমরা অব্লিগেশন করে ফেলেছি। আজকে আমরা করব ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ আমাদের বাকি ছিল। আমি বলি এই 5টা জিনিসের উপর যদি আপনার ফুল কন্ট্রোল থাকে, আপনার ইংলিশ স্পিকিংয়ের কনফিডেন্স ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। বুঝতে পেরেছি? তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, শরীর ক্লান্ত ব্যাপারটা হচ্ছে ওইরকম খুব বেশি ব্যাপারটা না, হ্যাঁ? একটু পরে যে এসপিএস আছে আমাদের প্রেজেন্টেশন স্কিলের ক্লাস, এখানে তো এমনি ঢুকলে কোন পাশ দিয়ে এটা আজকে এটাকে 11:40 না, আজকে 11টা পর্যন্তই, হ্যাঁ? বা 11:15, আজকে এই কাজ করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, চলে আসি। সো সেক্ষেত্রে রফি বলেছে স্যার আলহামদুলিল্লাহ সব শেষ করে আপনাকে ধরে ফেলছি। কি বলেন, সব শেষ করে ফেলছেন? মানে এটা কি মানে খুন খারাপ বা নাকি, হ্যাঁ? আচ্ছা, চলে আসি। দেখেন, ইনফিনিটিভের কথা আমরা বলছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান। ইনফিনিটিভ এই পৃথিবীতে কেন আসলো? কোনো প্রয়োজন ছিল না ইনফিনিটিভের। তাহলে হোয়াট ইজ দ্য নিড, যেটার কারণে আসলে আমাদের ইনফিনিটিভের প্রয়োজন? আমাদের ইনফিনিটিভ কোথায় আসলে, প্রয়োজনটা কোথায়? ইনফিনিটিভ আমাদের প্রয়োজনটা হচ্ছে এখানেই যে আমাদের 2 ধরনের টু থাকে। কি বললাম? আমাদের
আমি যদি বলি ইনফিনিটিভ বোঝার আগে আমরা একটু টু এর ব্যবহার জানবো। আমরা দুই ধরনের টু এর ব্যবহার দেখি। এক ধরনের টু এর ব্যবহারটা দেখি আমরা এরকম, যে লাইক টুর পর ভার্বের সাথে আইএনজি হয়। হ্যাঁ, সরি, আমি যদি বলি এক ধরনের টু আমরা দেখি যেটাকে আমরা বলি হচ্ছে প্রেপোজিশন টু। কি বললাম? প্রেপোজিশন টু। আর ধরনের টু হচ্ছে ইনফিনিটিভ টু। একটা হচ্ছে প্রেপোজিশন টু, একটা হচ্ছে ইনফিনিটিভ টু। কি বলেছি? একটা হচ্ছে প্রেপোজিশন টু, একটা হচ্ছে ইনফিনিটিভ টু। যেটা প্রেপোজিশন টু, এই প্রেপোজিশন টু এর ব্যাপারটা হচ্ছে আমরা যদি বলি এটা ভার্বের সাথে আইএনজি হয়। কি বলেছি? ভার্বের সাথে আইএনজি হয়। তার মানে ভার্ব যেটা আছে তার সাথে আইএনজি হবে। এই প্রেপোজিশন টু এক ধরনের জিনিস, আর ইনফিনিটিভ টুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মের ব্যাপারটা তো আপনারা আগে থেকে পরিচিত, যে ভার্বের যেটা কোনো ধরনের চেঞ্জ, কোনো ধরনের এসিএস কোনো কিছু না হয়, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এখন ভার্বের সাথে প্রেপোজিশন টু জিনিসটা কি? কিছু কিছু জিনিস থাকে যা আমাদের মুখস্থ করতে হয়, যেগুলো আমি যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সেগুলো। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেমন আপনি বলেন লুক ফরওয়ার্ড টু। কি বললাম? যে কোনো কিছু আপনি যখন বলেন, কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করছেন, আই এম ওয়েটিং টু হিয়ার ফ্রম ইউ, না বলে আপনি বলেন আই লুক ফরওয়ার্ড টু গেটিং ইয়োর রিপ্লাই। রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি বললেন আরেকটা আছে উইথ আ ভিউ, তারপর টু। এগুলো হচ্ছে প্রেপোজিশন টু। এগুলো কি? প্রেপোজিশন টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তার মানে টু এর দুইটা ধরন আছে, একটা হচ্ছে প্রেপোজিশন টু, একটা হচ্ছে ইনফিনিটিভ টু। যেটা প্রেপোজিশন টু সেটা ভার্বের সাথে আইএনজি হয়, যেমন উইথ আ ভিউ টু উইন না হয়ে আমরা কি পড়েছিলাম প্রথমে, মনে আছে? ওই যে রাইটিং এর ক্লাসে একদম শুরুতে বলেছিলাম টু উইন, ইন অর্ডার টু উইন, উইথ আ ভিউ টু উইনিং। রাইট? সো আম লুকিং ফরওয়ার্ড টু, হ্যাঁ আম হলে তখন লুকিং ফরওয়ার্ড টু হবে। সো লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই। রাইট? এটা আপনি বলতে পারেন। তারপর আপনি বলেন উইথ আ ভিউ টু, রাইট, লুক ফরওয়ার্ড টু। তারপর আপনি বলতে পারেন যে ফর এক্সাম্পল অবস্ট্যাকল টু। কি বললাম? অবস্ট্যাকল টু অ্যাচিভ না হয়ে অবস্ট্যাকল টু কি হবে? অ্যাচিভিং। তার মানে এই যে টু এর পরে ভার্বের কি হলো? ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। তার মানে আমি যদি বলি লুক ফরওয়ার্ড টু গেটিং, উইথ আ ভিউ টু উইনিং, অবস্ট্যাকল টু অ্যাচিভিং, রাইট, এগুলোকে বলবো। রাইট? স্যার এই ক্লাসটা লাস্ট উইকে হলে আমার আইটিপি এক্সামের 1 নাম্বার কাটা যেত না। কি মারাত্মক ব্যাপার স্যাপার। হ্যাঁ, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে যে লাস্ট উইকে হলে 1 মার্ক কাটা যেত না। আচ্ছা, সামনে আপনার আরো বেশি মার্ক এটা ফিরে আসবে। হ্যাঁ, ইনফিনিটিভ, টেনশনের কোনো কারণে। সো এগুলো হচ্ছে যে আমি যদি বলি যে যে কোনো কিছু প্রেপোজিশন যেগুলো আছে এগুলো তো মুখস্থের, যেমন অবস্ট্যাকল টু, তারপর আপনি বলতে পারেন অ্যাকাস্টম টু। হ্যাঁ, সো এই অ্যাকাস্টম টু, তারপর আপনি বললেন ফর এক্সাম্পল কমিটেড টু বা কমিট টু থেকেই কমিটেড টু। ফর এক্সাম্পল আপনি বললেন যে আমি ভালো সার্ভিস দিতে প্রতিজ্ঞাবদ্ধ, আই এম কমিটেড টু গিভ বেটার সার্ভিস, না বলে কি বলো? আই এম কমিটেড টু গিভিং, রাইট, গিভিং প্রপার সার্ভিস। রাইট? তো তাহলে আপনি যদি বলেন এগুলোর মিনিং তো বুঝলাম না, আরিফা একবার তো মিনিং প্রত্যেকটাতেই বললাম। আচ্ছা, এটা বলি নাই? আমরা এর আগে রাইটিং এর ক্লাসেই তো করেছি। ফর মানে হচ্ছে উইথ আ ভিউ টু, ফর কামিং, না হলে আপনি বলেন উইথ আ ভিউ টু কামিং। জয়ের জন্য, ফর উইনিং, না বলে আপনি বলেন উইথ আ ভিউ টু উইনিং। এটা একেবারে ফার্স্ট ক্লাসে করেছি, তার মানে আরিফা এটা আপনি করেন নাই। রাইট? অবস্ট্যাকল টু মানে, অবস্ট্যাকল মানে কি? বাধা। সো অবস্ট্যাকল টু এটা একটা ফিক্সড প্যাকেজ। অবস্ট্যাকল মানে বাধা, সেটার সাথে অবস্ট্যাকলের সাথে টুই হয়। আপনি অবস্ট্যাকল উইথ বলতে পারবেন না, অবস্ট্যাকল উইথ বলতে পারবেন না। রাইট? তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি অবস্ট্যাকল টু, রাইট, তারপরে কমিট টু, তাহলে কমিট টু আমি যদি বলি কমিট টু, রাইট, তাহলে সেক্ষেত্রে কমিটেড টু প্রোভাইডিং। কমিট মানে কোনো কিছুর জন্য আপনি ফর এক্সাম্পল প্রতিজ্ঞাবদ্ধ। আপনি বলেন আই অ্যাম কমিটেড টু প্রোভাইড সার্ভিস নাকি প্রোভাইডিং সার্ভিস। রাইট? আপনি বলেন আমি আই এম কমিটেড টু ওয়ার্ক হার্ড, না আই এম কমিটেড টু ওয়ার্কিং হার্ড। কেন ওয়ার্কিং হার্ড হবে? কারণ এইটা একটা, এই কমিটেড টু, এই কমিট টুটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কি বলেছি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে
যে কোনো একটা প্রেপোজিশন যখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হয় মানে ওটা হচ্ছে মুখস্থ করতে হবে, এটা কোনো অল্টারনেটিভ আপনার নাই। সাকিব আল হাসান যথারীতি বলে ফেলেছেন আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন, সরি দেরি হয়ে গেল। এই সেই সাকিব আল হাসান যে প্রতিটা ক্লাসে আমাকে জিজ্ঞাসা করে এবং বলে আসসালামু আলাইকুম স্যার, আপনার শরীর স্বাস্থ্য কেমন। গত ক্লাসটা যখন আমরা ক্লাসটাকে ক্যান্সেল করেছিলাম, তখন এই সেই সাকিব আল হাসান যিনি ওই পোস্টটা দিতে পারেন নাই, যেটা ওনার টেমপ্লেটই মোটামুটি রেডি করা থাকে, তো উনি কীভাবে উত্তর দেবেন, তখন কিন্তু এই সাকিব আল হাসানই কমেন্টের প্রশ্নেও আমাদের ওখানে কমেন্ট করে দিয়েছিলেন, স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন, আপনার শরীর স্বাস্থ্য কেমন। এই শরীর স্বাস্থ্য কেমন করতে যে কিন্তু এটা আমি গত ক্লাসে স্পোকেন ক্লাসে বলছি, উনি লিখে ফেলছেন স্যার আপনি শরীর স্বাস্থ্য ভবন, আমাকে স্বাস্থ্য ভবন বলছে। সো পারহ্যাপস আই হ্যাভ ডেভেলপ মাই ফ্যাক্ট, বাট স্বাস্থ্য ভবন কেন বলবে, এটা কি ধরনের কথা, বাণিজ্যতে আছে না নাই, এটা বলা যাবে না, রাইট। আচ্ছা যাই হোক, আমি মনে হয় একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা দেখেন তাহলে লুক ফরওয়ার্ড টু, তারপর আমি যদি এটার কথা বলি অবস্ট্যাকল টু, এগুলো যদি হয় তাহলে এগুলো কি হবে, এগুলো ভার্বের সাথে আইএনজি, তাই না। এটার সাথে একজন বলছেন যে ওকে ফাইন, একজন বলছেন স্যার ভালো আছেন, আমি এই ক্লাস ছাড়াও আপনার সিএলএস রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড রাইটিং, রেকর্ডেড স্পোকেন, কি বলছে আরিফ সাহেব, রেকর্ডেড রাইটিং, রেকর্ডেড স্পোকেন রাইটিং, ওকে গেট টুগেদার পার্টি অ্যান্ড রিডিং ক্লাসের জন্য পেমেন্ট করেছি, এর মধ্যে রেকর্ডেড রাইটিং ক্লাস স্পোকেনের লিঙ্ক এখনও পাইনি। রেকর্ডেড রাইটিং স্পোকেন এখনও পান নাই, সেই জন্য আজকের স্পোকেন ওরিয়েন্টেশন ক্লাসটা হতে পারলাম না। রেকর্ডেড রাইটিং আজকে ওরিয়েন্টেশন ক্লাস তো আপনার ছিল স্পোকেন ক্লাস, যেটা সন্ধ্যা 7টা। রেকর্ডেড হলে তো এটা যে কোনো সময় হতে পারে। আপনি আমাদের হেল্পলাইন, আরিফ সাহেব আপনি আমাদের হেল্পলাইনে কমিউনিকেট করেন, কেন পাবেন না। আমাদের আজকে যাদের স্পোকেন গেল, আপনাদের স্কিল সার্ট থেকে তাদেরকে 4-5টা মেসেজ করা হয়েছে, তারা মেসেজ দেখে না। আপনি যদি তাদের মধ্যে হয়ে থাকেন, আপনার জন্য এক বালতি মানে দুঃখ, রাইট, সমবেদনা। আপনি হেল্পলাইন নাম্বার যেটা আমাদের আছে ওখানে কমিউনিকেট করেন, রাইট। তারা আপনাদেরকে কেন লিঙ্ক দেবে না, তারা বসে আছে লিঙ্ক দেওয়ার জন্য, তারা মেসেজ দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কোনো কথা, টেনশন নেবেন না। হ্যাঁ ঠিক আছে, তাদের সাথে কমিউনিকেট করেন। হ্যাঁ, কমিউনিকেট করলে তারা আছেই সার্ভিসের জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখেন লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উইনিং অবস্ট্যাকল, এটা সব কিছু মোটামুটি আমরা বললাম। হ্যাঁ, এগুলো হচ্ছে মুখস্থ করা, এগুলো আমাদের জীবনে লাগে হচ্ছে 5 to 10% ম্যাক্স আমাদের প্রয়োজন, মুখস্থ রাখতে হবে। ইনফিনিটিভ টুটা হচ্ছে এমন একটা জিনিস যা আপনার জীবনে 90 to 95% আপনার প্রয়োজন। কত পার্সেন্ট? 90 to 95% প্রয়োজন, এবং যেটা ছাড়া আপনি মানে 4-5 লাইন আপনি ইংলিশে লিখতে পারবেন না, 4-5 লাইন্স আপনি ইংলিশে লিখতে পারবেন না ইনফিনিটিভ টু, মানে অ্যাকিউরেটলি লিখতে গেলে আপনি ইনফিনিটিভ টু ইউজ না করে লিখবেন, এটা আপনার জন্য খুবই 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 কঠিন। কি বললাম? ইনফিনিটিভ টু ইউজ না করে আপনি লেখাটা আপনার জন্য খুবই কঠিন। গট ইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি ইনফিনিটিভ, সাকিব আল হাসান আমরা কিন্তু আপনাকে নিয়ে হালকা একটু মজা করছি, আপনি আবার মন খারাপ করেন না। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এমনি মজা করি, রাইট। আমরা আপন যাদেরকে ভাবি তাদেরকে নিয়ে একটু হালকা মজা করি। আপনি আমার খোঁজখবর নেন, এটা খুবই ভালো, ঠিক আছে। এবং আপনি যে আমার খোঁজখবর নিতে নিতে আমি যে স্বাস্থ্যের আমার যে একটা উন্নতি হচ্ছে ইদানিং, আমি কিন্তু একটু বুঝতে পারি। হ্যাঁ, আপনারা একটু সবাই মিলে দোয়া করে যাতে একটু কমানো যায়। হ্যাঁ, সমস্যা নেই, আপনাদের এই যে কোর্স শেষ হয়ে গেলেই তারপর আমি এক্সারসাইজ শুরু করবো। হ্যাঁ, কোর্সটা আগে শেষ হতে হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে প্রেপোজিশন মানে কি, এইটা তো আসলে প্রেপোজিশন। দেখেন, প্রেপোজিশন জিনিসটা হচ্ছে, প্রেপোজিশন মানে হচ্ছে পূর্বে বসে, পজিশন মানে একটা কোনো কিছুর আগে যদি কোনো কিছু বসে সেটাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন মানেই কারো না কারোর সামনে বসে। হ্যাঁ, তো কারো না কারোর সামনে বসলে এটার উপর আমাদের প্রেপোজিশনের উপর আলাদা ক্লাস আছে, আমরা এটাকে আজকে ইনফিনিটিভের আলোচনা করব না। আমরা এখানে বলছি যে প্রেপোজিশন নিয়ে টোটাল ডিসকাশন আমাদের প্রেপোজিশনের ক্লাস আছে, রাইট। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে 5 থেকে, দেখেন আমরা যদি বলি
5-10%, কি বলেছি 5-10% আমাদের প্রিপোজিশন লাগে, যেটা আমাদের মুখস্থ মোটামুটি করতে হবে। আর এইটার ব্যাপারটা কিন্তু মুখস্থ না, এইটার ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, কি ব্যাপার? তাই তো বলি আমার গলাটা এরকম ধরে আসতেছে কেন? কে এটা 19 করে দিয়ে গেল? গলাটা শিক্ষার্থীদের জন্য গলাটা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি, দেখেন ladies and gentlemen, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে আমরা ইনফিনিটিভের কথা বললাম, এই সব কিছু আমরা মোটামুটি বুঝে ফেলেছি। হ্যাঁ, উই গট ইট, রাইট, দ্যাটস কুল। এখন আমাদের কাজটা কি হবে দেখেন ladies and gentlemen, আমাদের বিষয় হবে এই ইনফিনিটিভ, এগুলো সারা জীবন মুখস্থ করতে হয়, মুখস্থ রাখতে হয়। কিন্তু এইখানে আমাদের সারা জীবন মুখস্থ রাখতে হয় না, এটা বুঝতে লাগে আপনার হয়তোবা 1-2 ক্লাস আপনার লাগবে পুরো দস্তুর বুঝতে, চাইলে 3 ক্লাস পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায়, রাইট। তো এইটা যখন আপনি সম্পূর্ণ জিনিসটাকে বুঝবেন, তখন আপনি এটা ছাড়া 4-5 লাইন আপনি ইংলিশে লিখতে পারবেন না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 4-5 লাইন তো আপনি ইংলিশে লিখতে পারবেন না, আপনি স্পিকিং করতে গেলে ইউ উডেন্ট বি এবল টু স্পিক ফর আ সিঙ্গল মিনিট, 1 মিনিট কথা বলতে পারবেন না ইংলিশে উইদাউট ইউজিং ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ জিনিসটা কি কাজে লাগে? প্রথম বিষয় হচ্ছে যে আমাদের অনেক ভার্ব থাকে না, তাহলে এই দুটা পার্থক্য তো বেসিক লেভেলের পার্থক্য বুঝতে পেরেছি। ইনফিনিটিভ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের বিষয়টা 2 এর 2টা ভাগ আছে, একটা হচ্ছে প্রেপোজিশন 2, একটা ইনফিনিটিভ 2, আমরা ব্যাখ্যা করেছি। হ্যাঁ, আমরা প্রেপোজিশন 2 নিয়ে কোনো কথা বলবো না, বিকজ এগুলো মুখস্থ করতে হবে। ওই যে আরিফানা কাকে যেন মুখস্থ করার জন্য তার মামা দিয়ে গিয়েছিল যে প্রচুর মুখস্থ করতে হবে, তো ওগুলো মুখস্থ করার বিষয়। হ্যাঁ, আর ইনফিনিটিভ 2 এর ব্যাপারটা হচ্ছে, দেখেন আমাদের অনেক সময় আপনি বললেন যে আপনার রাইটিং কোর্সে জানেন, আমরা এর আগে বলেছি, ফর এক্সাম্পল আমি বললাম আমি ঘুমাতে চাই, কি বলেছি? আমি ঘুমাতে চাই। তো এখানে 2টা ভার্ব আছে, আপনারা জানেন বাংলা বাক্যের ভার্বটা কোথায় থাকে? শেষে থাকে। তো তার মানে চাইটা মূল ভার্ব, লাস্টে কি আছে? ই, ল ম ব কোনো কিছু নাই, লাস্টে কি আছে? ই, ল ম ব কোনো কিছু নেই, তারপরে এটা কোন টেন্স হবে? এটা প্রেজেন্ট টেন্স হবে, রাইট। তাহলে আপনি বললেন আমি ঘুমাতে চাই, কিন্তু এখানে 2টা ভার্ব, আমি চাই আপনি ইংলিশ করে ফেলছেন আই ওয়ান্ট, কিন্তু এই আই ওয়ান্ট বলার পরে এই যে এক্সট্রা ভার্বটা, কি বলেছি? এক্সট্রা ভার্বটা, এক্সট্রা যে ভার্বটা থাকে, এই এক্সট্রা ভার্বটা প্রকাশ করার জন্য আপনার লাগবে 2। এক্সট্রা ভার্বটা প্রকাশ করার জন্য এক্সট্রা যে ভার্বগুলো আমাদের থাকে, একটা মূল ভার্বের পরে এক্সট্রা যে ভার্বগুলো থাকে, সেটা হয় ইনফিনিটিভে আসবে, নয় প্রিপোজিশন দিয়ে আসবে, নয় কজিটিভ দিয়ে আসবে, যে কোনোভাবে এই ভার্বটা কিন্তু আসবে। কিন্তু মনে রাখবেন ওই ভার্বটা কিন্তু মূল ভার্ব থাকবে না, কারণ মূল ভার্বের পরে সে সাইন নায়ক। তাহলে আপনি বলেন আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আমি অপেক্ষা করতে চাই, আই ওয়ান্ট টু ওয়েট, এই যে অপেক্ষা করতে, তাই না? এই যে তে যুক্ত যে বিষয়গুলো আছে, মানে একটা ভার্বের পর আর একটা এক্সট্রা ভার্ব। যেমন আপনি বললেন আমি জয়েন করতে চাই, আই ওয়ান্ট টু জয়েন। আপনি বললেন আমি গেট টুগেদার পার্টিতে জয়েন করতে চাই, আই ওয়ান্ট টু জয়েন দ্য গেট টুগেদার পার্টি। যেমন আজকে আমরা গেট টুগেদার পার্টি একেবারে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা স্লট লক করে ফেললাম 16 মে, রাইট? 16ই মে, মানে যেটা আমাদের পিছাতে মানে আমাদের স্লট এলোমেলো হয়ে গিয়েছিল, যেটা পিছাতে আমাদের এখন কিন্তু আমরা এটা 16ই মেতে চলে এসেছি, অ্যান্ড এটা একেবারে ফুল অ্যান্ড ফাইনাল আমরা সব কিছু করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমাদের সময় খুব কম আছে, আমাদের মাঝখানে কিছু ইস্যুসের কারণে আমাদের 25 তারিখ যেমন হয় নাই, 9 তারিখে থেকেও আমাদের আসলে অনেক কিছু গুছানো একটু মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 16ই মে আমাদের গেট টুগেদার পার্টি ফর এক্সাম্পল হবে। আপনি বলেন আমি গেট টুগেদার পার্টিতে জয়েন করতে চাই, আই ওয়ান্ট টু জয়েন দ্য গেট টুগেদার পার্টি, রাইট? তাহলে আমি গেট টুগেদার পার্টিতে জয়েন করতে চাই, তাহলে আই ওয়ান্ট টু জয়েন। তাহলে আপনি বলেন আমি অ্যাপ্লাই করতে চাই, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ, আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চাই, রাইট? তারপর আপনি বলেছেন ওকে ফাইন, আমি যদি বলি যে দে আর কাম টু মাই অফিস, আসিফ সাহেব ভুল হয়ে গেল। হ্যাঁ, তো দে আর কাম টু কেন? দে কাম টু মাই অফিস, তখন আমার অফিসে তারা আসে, তো ওটা কিন্তু ইনফিনিটিভ 2 না, ওটা প্যাসিভ হয়েছে। হ্যাঁ, সরি ইনফিনিটিভ 2 না, ওটা প্রিপোজিশন 2 হয়েছে, রাইট? আপনি বলেন আই ওয়ান্ট টু রিড, রাইট? আই ওয়ান্ট টু রিড, মাঝে মাঝে এই আসিফ সাহেবের এখনো হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হবে, এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে হঠাৎ করে এম ইজ আর ঢুকে কোথা থেকে? আই এম ওয়ান্ট এটা যেমন হয় নাই, তাহলে দে আর কাম কেন হবে? দে কাম টু মাই অফিস, তারা আমার অফিসে আসে। এখন আপনি ইনফিনিটিভ 2 জিনিসটা কি? 2 এর পরে যদি ভার্বের বেস ফর্ম, কি বলেছি?
টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যতীত অন্য যে কোনো কিছু আসলে সেটা প্রিপোজিশন টু। যেমন আমি যদি একটা বাক্য বলি, ফর এক্সাম্পল আপনি বললেন আই অ্যাম গোয়িং টু মাই, আপনি বললেন I am going to my office to attend a আপনি বললেন I am going to my office to attend a meeting. I am going to my office to attend a meeting. ঠিক আছে, আপনি বলেন I am going to office to attend a meeting. তো এখানে টু মাই অফিস আপনি যে বলেছেন না, এই টু মাই অফিস আপনি যেটাকে বলেছেন, এই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় নাই। কি বলেছি? টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় নাই। যখনই টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় নাই তখনই এটা প্রেপোজিশন টু। এটা কি? প্রেপোজিশন টু। আর টু এর পর যখনই ভার্বের বেস ফর্ম হয়েছে তখনই সেটা কি? এটা ইনফিনিটিভ টু। গট ইট? তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম হতে হবে। বুঝতে পারছি কি? রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে তাহলে আমাদের কাছে এটা মোটামুটি হয়ে গেল যে আই এম গোয়িং টু মাই অফিস টু অ্যাটেন্ড দ্য মিটিং। রাইট? তাহলে আমরা এটাকে মোটামুটি বলে ফেলেছি। রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যে ফাইন, আমাদের কাছে মোটামুটি এটা হয়ে গেল, আমরা ইনফিনিটিভ টু একটা বিষয় বুঝলাম। তার মানে ইনফিনিটিভ টু জিনিসটা কি? মূল ভার্বের পরে এক্সট্রা ভার্ব প্রকাশ করার জন্য ইনফিনিটিভ টু ব্যবহার করা হয়। কি বললাম? মূল ভার্বের পরে এক্সট্রা ভার্ব প্রকাশ করার জন্য। কি বললাম? যে মূল ভার্বের পরে এক্সট্রা ভার্ব প্রকাশ করার জন্য আমাদের কি হবে? ইনফিনিটিভ টু হয়। গট ইট? মূল ভার্বের পরে এক্সট্রা ভার্ব প্রকাশ করার জন্য আমাদের ইনফিনিটিভ টু হয়। তার মানে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে ইনফিনিটিভ টু যে জিনিসটা আছে, ইনফিনিটিভ টু যে জিনিসটা আছে তা কি কখনো মূল ভার্ব হতে পারে? ইনফিনিটিভ টু যে জিনিসটা আছে তা কি আদৌ কখনো মূল ভার্ব হতে পারে? কখন হতে পারে না। কৃষিবিদ হালিমা আক্তার বলছে আই ওয়ান্ট টু বি প্রেজেন্ট ইন দ্য গেট টুগেদার পার্টি, ইজ ইট পসিবল টু রেজিস্টার টুমরো? ইয়া প্লিজ, কালকে করে ফেলেন। আজকে আমরা সব কিছু ডান করে ফেলেছি অ্যান্ড আমাদের পার্টিসিপেন্টসও যেহেতু ফিক্সড, আমাদের আবার আরেকটা আমাদের অফলাইনের জন্য যাদের আমাদের প্রিভিয়াস শিক্ষার্থী আছে তাদের জন্য আমাদের একটা নির্দিষ্ট স্লট আমাদেরকে রাখতে হয়েছে, মানে তাদেরও কিছু পার্টিসিপেশন আছে। এই জন্য আমরা লিমিটেডই কিছু করবো। শেষ মুহূর্তে এখনও সুযোগ আছে, আপনারা যদি শেষ মুহূর্তে কেউ চান আমাদের এই দুই একদিনের মধ্যে আপনারা সব ডান করে ফেলেন, আমরা আসলে সিরিয়াস এটা প্রোগ্রাম প্রিপারেশনে চলে যাব। হ্যাঁ, এই জাস্ট আপনি ধরেন কালকে পরশু এই দুই দিনের মধ্যে যারা করে ফেলেন, মানে আপনাদের যদি সত্যি ইচ্ছা থাকে করে ফেলেন, কারণ আমাদের এটা একটা খুব ভাইব্রেন্ট একটা প্রোগ্রাম ইনশাল্লাহ হবে। হ্যাঁ, এর জন্য অনেকবারই আমরা কথাবার্তা বলেছি। এই ব্যাচের ক্লাস পরবর্তীতে যারা করবে তারা সবাই চিন্তা করবে কী হয়েছিল এই গেট টুগেদার পার্টিতে, তারা তো সবাই পেজে জানতেই পারবে 16 মের পরে ইনশাল্লাহ। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি সেক্ষেত্রে আমাদের কাছে যেটা হবে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের কাছে, যে আই এম গোয়িং টু মাই অফিস টু অ্যাটেন্ড আ মিটিং, আমি এটা যে বলেছি, তারপর টু প্লাস ভার্বের বেস ফর্মটা। রাইট? তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে ইজ ইট অল ডান, আমাদের কাছে ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ, ফাইন। তাহলে সেক্ষেত্রে আপনারা ওই যে মানে একটু গেট টুগেদার পার্টির রেজিস্ট্রেশন ফর্মটাও দেওয়া হয়েছে অনেক পিছনে। এটা কিন্তু গেট টুগেদার পার্টির রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু আমাদের যেটা মাদার মার্চেন্ট এটাতে কিন্তু না। আপনি হেল্পলাইনে জাস্ট গেট টুগেদার পার্টির জন্য ওটার চাইলেই প্রসেস ওরা দিয়ে দিবে। হ্যাঁ, সমস্যা কোনো কিছু নাই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি একজন বলছে আই ওয়ান্ট টু ভিজিট ইউএসএ, এই যে টু ভিজিট, আমরা যখন বলেছি টু ভিজিট তখন কিন্তু এইটা বিষয়। হ্যাঁ, তাহলে আপনি বলেন আই ওয়ান্ট টু উইন মাই ফুটবল ম্যাচ, তাহলে আপনি যখন বলেছেন টু উইন, তো এই যে টু উইন, এই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইনফিনিটিভ যে জিনিসটা আছে সেটা কখনো মূল ভার্ব হতে পারে না। গট ইট? ক্লিয়ার? ফাইন। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এটা ডান হয়ে গেল। হ্যাঁ, আমরা এতটুকু পর্যন্ত যা আমি বলেছি, ইজ ইট এ স্প্রাইট? আপনাদের এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? কোনো প্রবলেম আছে? ইজ দেয়ার এনি প্রবলেম? কোনো কিছু বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাদেরকে একটু জানাবেন। কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমাদের সাথে লিমুন ওরাও আছে, জয়েন করেছেন অনেকদিন পরে। ফাইন। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি তো এটা আমাদের স্প্রাইট আছে কিনা, একটু আমাদেরকে বলবেন। ইজ ইট স্প্রাইট? আমাদের কাছে কি এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাদেরকে জানাবেন। রাইট? আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এটা আমাদেরকে জানাবেন তো যে ইজ ইট অল ডান, ইজ ইট ক্লিয়ার?
অলরাইট ফাইন, আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড, আচ্ছা ফাইন। স্প্রাইট, রাফি বলেছেন স্প্রাইট। রাফি অনিয়মিতভাবে নিয়মিত, হ্যাঁ ঠিক আছে। রাফিকেও মনে হয় দেখলাম, রাফি মনে হয় গেট টুগেদারে জয়েন করেছে বা এরকম করে কিছু, রাফির নাম মনে হয় দেখলাম, রাইট। আচ্ছা ফাইন, আমরা যদি বলি ওকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এটা একটা বিষয় গেল, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অনেকে স্প্রাইট বলেছে, দ্যাট মিনস দে আন্ডারস্টুড, রাইট। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা মোটামুটি গেল, হ্যাঁ। এরপর আমাদের কাজটা থাকবে হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা যদি বলি ওকে ফাইন, পিপল আর জয়নিং, রাইট। এখন অনেকে জানেন পিন্টু বিশ্বাস আমাদের সাথে আছেন, হ্যাঁ। হি ওয়ান্টস টু সাবমিট দ্য ইমেল, আচ্ছা ফাইন, ক্লিয়ার, বাট আই ওয়ান্ট টু ওয়াচ ওয়ান মোর, আচ্ছা পরে দেখবেন, সমস্যা নেই। চলে আসি স্প্রাইট। এখন আমাদের সমস্যা কিন্তু এগুলো কিছু না, আপনারা ভাবতেছেন ইনফিনিটিভ টু বুঝে শেষ করে ফেলবেন, বাট প্রথম কথা হচ্ছে আপনাদের মাথায় যে কোনো কনসেপ্ট আসে কিসে, বাংলা দিয়ে না ইংলিশ দিয়ে। আমাদের সমস্ত কনসেপ্টগুলো মাথায় আসে বাংলা দিয়ে, বিকজ আমাদের যেহেতু আমাদের মানে মাতৃভাষা হিসেবে যদি বা আমরা বাংলা জানি, বাট বাংলা আমাদের আসলে মাতৃভাষা না, এটা একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, মানে যেটা আমাদের জন্মগতভাবে আমরা আমাদের লোকাল টোন বা ডায়ালেক্টটাকে শুনি, আসলে তারপর একটা সময় আমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যেটা আমাদের কমিউনিকেশনের জন্য আমাদের সব থেকে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজে লাগে, হ্যাঁ। তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আমাদের বাংলায় সব কিছু যেহেতু আমাদের মাথায় আসে, আমরা প্রথমে বাংলায় কোন 8টা চেহারা দেখলে, কয়টা 8টা চেহারা, সাধারণত 8টা চেহারা যদি আমরা দেখি, এই 8টা চেহারা থাকলে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, 8টা চেহারা, রাইট। তা চলেন এই 8টা চেহারা কি কি আমরা একটু দেখি, আমরা একটু এটাকে লিখবো, হ্যাঁ। ফর এক্সাম্পল বাংলাতে যদি আমাদের মানে আমরা মুখস্থ না, আমরা ফরম্যাট একটু বোঝার চেষ্টা করি, যে লাইক একটা ফরম্যাট হচ্ছে আমি যদি বলি যে যেমন ফর এক্সাম্পল বাংলা বাক্যে যদি আমাদের যেতে, চলতে, হ্যাঁ, দেখতে, শিখতে, তারপর আপনি বললেন শুনতে, বলতে, দেখতে, খেলতে, হ্যাঁ। তো এই তে 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 যুক্ত যদি আমাদের হয়, আমাদের যদি এই তে তে যুক্ত যদি জিনিসপত্রগুলো হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট হয়। সেই ফরম্যাটটা কি? তার মানে আমরা যদি বলি যে আমাদের তে যুক্ত যদি যে জিনিসপত্রগুলো হয়, হ্যাঁ, যেমন আমি যদি এটাকে একটা ফরম্যাট আকারে যদি বলি, আপনি বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে, তে যুক্ত জিনিস না, এই তে যুক্ত জিনিস হলে কি হবে, হ্যাঁ এই তে যুক্ত জিনিস হবে, তবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, কারণ আমরা তো ইনফিনিটিভ নিয়ে কথা বলছি, তাই না। তার মানে আমি যদি বলি যেতে, চলতে, ফিরতে, যেমন আমি বললাম যেতে চাই, যেতে কি হবে, টু গো। তারপর আপনি বলেন চলতে, টু ওয়াক, শিখতে আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু সি। আপনি বলেন যে আমি ওয়াই ডিড ইউ গো দিয়ার, আপনি বলেন আমি ওখানে ভিজিট করতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ভিজিট, আই ওয়েন্ট টু ভিজিট দিয়ার, করতে, অপেক্ষা করতে, আমার অপেক্ষা করতে ভালো লাগে না, আই ডোন্ট ফিল গুড টু ওয়েট, অপেক্ষা করতে ভালো লাগে না, রাইট। তাহলে আমি যদি বলি যে আমিরুল আসিফ বলছেন আপনিও এখানে আছেন দেখি, হ্যাঁ এখানে আছেন, কয়েকজন আছেন, 2-3 জন আছেন আপনাদের ওখানকার, হ্যাঁ। তাহলে আপনি বলেন যেতে, চলতে, ফিরতে, দেখতে, শিখতে, বলতে, খেতে, হ্যাঁ, তাহলে এগুলো কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে বাংলা বাক্যে যদি তে 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 যুক্ত, নট অল দ্য টাইম, আই রিপিট মাই ডিয়ার্স, নট অল দ্য টাইম, সব সময় না, রাইট, সব সময় না, রাইট। তবে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি তে তে যুক্ত যদি কোনো কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম, রাইট। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে তাহলে যেতে, চলতে, ফিরতে, দেখতে, হ্যাঁ এগুলো তে যুক্ত যে কোনো কিছু। আর একটা বিষয় কি আছে, যেমন আমি যদি বলি যাওয়ার, কি বললাম, যাওয়ার, চলার, দেখার, শেখার, বলার, করার,
তাহলে আমি কি বললাম? যাওয়ার, চলার, দেখার, শেখার, বলার, করার। হ্যাঁ, এগুলো কি হবে? স্যার সি অ্যান্ড লুক, এই দুইটার মাঝে ডিফারেন্স একটু এক্সপ্লেইন করলে ভালো হয়। ঠিক আছে, যদি বা আমরা এখন অন্য একটা মুডে আছি, তারপর একটু বলে ফেলি। সি হচ্ছে মানে যখন আমাদের আনইনটেনশনাল দেখা, আর লুকটা হচ্ছে ইন্টেনশনাল দেখা। দুইটাই শর্ট টাইমের জন্য, অল্প সময়ের জন্য, দুটোই খুবই অল্প সময়। সি লুক, যেমন আপনাকে আমি বললাম, ও ইউ লুক ভেরি হ্যান্ডসাম টুডে, তার মানে আমি আপনাকে যে দেখায়, তাহলে আপনাকে যে আমি দেখি, এটা কিন্তু আমি কিন্তু ইন্টেনশনাল দেখা, ইচ্ছাকৃত দেখা। আর সি জিনিসটা কি? ফর এক্সাম্পল, পাখি উপর দিয়ে যাচ্ছে, আপনি দেখলেন, হ্যাঁ পাখি। তো এই যে আপনি দেখছেন, এই যে হঠাৎ করে আপনার চোখ যাচ্ছে না, হ্যাঁ হঠাৎ করে আপনি, হেই শ্যানন, ইউ আর হিয়ার, আই স শ্যানন, সাডেনলি দেখেছি, হঠাৎ করে, শর্ট টাইমের জন্য। হ্যাঁ, আর ওয়াচ জিনিসটা হচ্ছে ইন্টেনশনাল এবং লং টাইমের জন্য। যেমন আই এম ওয়াচিং এ মুভি, আমি দেখছি, আই এম ওয়াচিং, রাইট? তাহলে ওয়াচ জিনিসটা এইটা। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে মোটামুটি এই তিনটা আমি পার্থক্য মোটামুটি বলে ফেলেছি আপনাদেরকে। তাহলে আমি যদি বলি, দেখেন, যাওয়ার, কি বলেছি? যাওয়ার, চলার, ফেরার, দেখার, শেখার। হ্যাঁ, যেমন আপনি বললেন যে আমার যাওয়ার ইচ্ছা নাই, আই ডোন্ট হ্যাভ এনি উইশ টু গো দেয়ার। আপনি বললেন যে আমার চলার ইচ্ছা আছে, আই হ্যাভ দ্য উইল টু ওয়াক, ফর এক্সাম্পল। আপনি বললেন যে আমার কোনো অ্যান্সার দেখার দরকার নাই, আই ডোন্ট ওয়ান্ট, আপনি বলেন আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড টু, আপনি বলেন যে আমার কোনো ব্যাখ্যা দেখার দরকার নাই, আই ডোন্ট নিড টু সি, অথবা আই ডোন্ট নিড টু সি এনি অফ ইউর এক্সপ্লেনেশনস, রাইট? তাহলে আপনি বলেন আমার শেখার ইচ্ছা আছে, আপনি বলেন আই হ্যাভ হিউজ ইন্টারেস্ট টু লার্ন, এটা ওটা। হ্যাঁ, বলার, করার, যাওয়ার। আপনি বলেন যে মানে আপনার কোনো পারমিশন নাই আমাকে এই প্রশ্ন করার, ইউ ডোন্ট হ্যাভ এনি অথরিটি, আপনার এরকম অথরিটি নাই, ইউ ডোন্ট হ্যাভ এনি অথরিটি টু আস্ক, অথবা টু আস্ক মি দ্যাট কোয়েশ্চেন, আপনার এই অথরিটি নেই আমাকে এটা জিজ্ঞাসা করার, ইউ ডোন্ট হ্যাভ দ্য পারমিশন টু গো দিয়ার, আপনার ওখানে যাওয়ার কোনো পারমিশন নেই। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যাওয়ার, চলার, ফেরার, দেখার, শেখার, এগুলো হলো কি হবে? ওই একই জিনিস যেটা বলছিলাম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এইটা একটা বিষয় হচ্ছে যে যাওয়ার, তার মানে এখানে আপনি যদি মুখস্থ করেন, স্যার তার মানে কি আর যুক্ত যদি কোনো কিছু হয়, আরে এরকম করে মুখস্থ করার দরকার নাই, সিম্পল যাওয়ার, চলার, ফেরার, দেখার, হ্যাঁ, এই জাতীয় বিষয় আমরা বলবো। তারপর এখানে সেই একই জিনিসের পাশাপাশি আমি যদি বলি, দেখেন, যাওয়ার জন্য কি বললাম? যাওয়ার জন্য। তাহলে যাওয়ার জন্য যেমন বলেছি, ঠিক তেমনি আমরা এখানে এক এক করে কি বলতে পারি। যেমন আমি যদি বলি চলার জন্য, কি বলেছি? চলার জন্য। আমি যদি বলি দেখার জন্য, কি বললাম? দেখার জন্য। তারপর কি বললাম? শেখার জন্য, কি বললাম? শেখার জন্য। তারপর আমরা বললাম বলার জন্য, কি বললাম? বলার জন্য। করার জন্য আমরা কি বললাম? করার জন্য। এগুলো হলো ভার্বের কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা এতক্ষণ বলছিলাম। এটা হলো কি হয়ে যাবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে যাওয়ার জন্য, চলার জন্য, দেখার জন্য। যেমন আমরা এর আগে বললাম কি জয়ের জন্য, রাইটিং এ মনে আছে? জয়ের জন্য। তো একজন বলছে যে আই হ্যাভ টু মাচ ইন্টারেস্ট টু লার্ন, এটা হবে না। হ্যাঁ, আমার অনেক ইন্টারেস্ট আছে, হিউজ ইন্টারেস্ট, টু মাচ ইন্টারেস্ট। আপনি একটা জিনিস অনেকভাবে বলতে পারেন হাসর, এটা একভাবেই যে বলা যাবে ব্যাপারটা তা না মাই ডিয়ার, এটা অনেকভাবে আপনি বলতে পারেন। হ্যাঁ, আমরা অনেক সময় রাইটিংয়ে আমরা তো কিছুদিন আগে আমরা না, এটা ইনফিনিটিভেই আমরা শিখবো। হ্যাঁ, অ্যাম ইজ আর বাউন্ড টু, বা সার্টেন টু, রাইট? তারপর শিওর টু, এগুলো আমরা শিখবো, যে আসলে যেগুলো ফিউচারের ব্যাপারগুলো আমরা প্রেজেন্টে প্রকাশ করতে পারি। রাইট, একটা জিনিস অনেকভাবে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারপর বলছে ইউ হ্যাভ নো রাইট টু আস্ক দিস কোয়েশ্চেন, রাইট? আপনার এই প্রশ্ন জিজ্ঞাসা করার কোনো অধিকার নাই। আচ্ছা,
তাহলে সেক্ষেত্রে আপনি যদি বলেন যাওয়ার আর জন্য এইরকম এইভাবে মুখস্থ করার দরকার নেই, আপনি নর্মালি বলবেন যাওয়ার জন্য, করার জন্য, চলার জন্য, ফেরার জন্য, রাইট? এগুলো হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। পাশাপাশি এই একই জিনিসই যদি আমি বলি যাওয়ার উদ্দেশ্যে, করার উদ্দেশ্যে, খেলার উদ্দেশ্যে, দেখার উদ্দেশ্যে, হ্যাঁ, ওই একই জিনিসই যদি আমরা এখানেও বলি তাহলে সেক্ষেত্রে কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি বলবো? টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাও হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি যে যাওয়ার, চলা, ফেরার উদ্দেশ্যে, হ্যাঁ দেখেন, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি যাওয়ার, চলার, ফেরার এই জাতীয় জিনিসপত্রগুলো যদি আমি বলি তাহলে কিভাবে কি হবে দেখেন। আপনি যদি বলেন আপনি why would you like to go to New Zealand, আপনি বলেন যে আমি আমার পিএইচডি করার জন্য আমি সেখানে যাচ্ছি। তো সাধারণত একাডেমিক ডিগ্রি কোনো কিছু হলে আমরা বলি pursue my PhD। আপনি বলেন why are you going to New Zealand, আপনি বলেন I'm going to New Zealand to pursue my PhD, আমি আমার পিএইচডি করার জন্য নিউজিল্যান্ড যাচ্ছি। আচ্ছা, সো why are you asking me this, আপনি আমাকে কেন এই প্রশ্ন করছেন? আপনি বললেন আমি জানার উদ্দেশ্যে এই প্রশ্নটা করছি, I'm asking you to know about it, আমি এটা জানার জন্য প্রশ্ন করছি, জানার উদ্দেশ্যে প্রশ্ন করছি। আমরা যাহাই জানার জন্য তাহাই জানার উদ্দেশ্যে, একই জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যাওয়ার জন্য, করার জন্য, এই সেন্টেন্সটা একটা সেন্টেন্স বলেন স্যার। হ্যাঁ, যদি বই যাওয়ার জন্য, করার জন্য, ঠিক আছে, বুঝতে পারছেন? তো তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আই ওয়ান্ট টু গো টু গেট টুগেদার পার্টি টু নো সামথিং নিউ, নতুন কিছু জানার জন্য আমি গেট টুগেদার পার্টিতে যেতে চাই। আচ্ছা ফাইন, উনি বলেছে এখানে দেখেন আই ওয়ান্ট টু গো একবার হয়েছে, দ্য গেট টুগেদার পার্টি টু নো, জানতে, তার মানে প্রথমবার বলেছে আমি যেতে চাই, পরের বার জানতে চাই। হ্যাঁ, টু নো সামথিং মানে তো পরেরটা হয়েছে জানার জন্য। দেখেন দুইটাই, একটা হচ্ছে টু নো, আপনি দেখেন কৃষিবিদ হালিমা আক্তার ওনার কথাটাকে দেখেন, ওনার একটাতে উনি টু গো বলেছে, একটাতে টু নো বলেছে, কিন্তু দুইটাতে টু হলেও মানে কিন্তু দুইটা দুই ধরনের, একটা হচ্ছে যেতে চাই আর একটাতে হচ্ছে জানার জন্য বা জানার উদ্দেশ্যে। তার মানে এইগুলোই কিন্তু, তার মানে ঘুরে ফিরে কথাগুলো একই, কিন্তু আমাদের ইউজগুলো সব একই হচ্ছে ইংলিশে। যেমন দেখেন আপনি বলেন স্যার এত তাহলে কাহিনী কেন? আরে কাহিনী মানে আপনি বাংলাতে বলছেন মামা, চাচা, খালু, ফুপা, চাচার মধ্যে আবার ভ্যারিয়েশন আছে, ছোট চাচা, বড় চাচা, মেজো চাচা, সেজো চাচা, এত ধরনের ভ্যারিয়েশন নিয়ে ইংলিশে এক কথায় শেষ, আঙ্কেল, আর আপনার জীবন খুরমা হয়ে গেছে। ঠিক তেমনিভাবে এখানে অনেকগুলো ব্যাপার আছে ইংলিশে, খুব সহজ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাংলায় ক্লাসিফিকেশনের কোনো শেষ নাই, রাইট? যেখানে একজন বলছেন আম ট্রাইং টু হেল্প ইউ, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি আপনাকে হেল্প করার, বুঝতে পারছি কি? অলরাইট, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে এটা ক্লিয়ার মোটামুটি গেল। আচ্ছা ফাইন, এরপর আমাদের কাজটা কি হবে? চারটা জিনিস গেছে তাই না, যেতে, চলতে, ফিরতে, দেখতে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা বিষয় থাকে হচ্ছে, যেমন আমরা বাংলা বাক্যে কি পাই, যেমন যাওয়া। তাহলে আপনি বলেন স্যার তাহলে কি এটা কি আযুক্ত হয়? হ্যাঁ, এটা আযুক্ত, এরকমই, লাইক যাওয়া। আপনি বলেন কি, আপনি বলেন যাওয়া, আপনি বললেন চলা, আপনি বললেন দেখা, আপনি বললেন শেখা, আপনি বললেন বলা, আপনি বললেন করা। তো আমরা সেক্ষেত্রে এইভাবেও দেখলাম। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যাওয়া, চলা, ফেরা, দেখা, শেখা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি দেখেন আপনি বললেন যাওয়া, চলা, ফেরা, দেখা, যেমন আপনি যেমন বললেন যে আপনার হাতের লেখা বোঝা অনেক সহজ, কি বললাম? আপনি বললেন আপনার, অথবা আপনি বললেন যে ইউএসএ যাওয়া এত সহজ না, আপনি বললেন ইটস নট ইজি, কি বলেছেন? ইট ইজ নট ইজি, ইট ইজ নট ইজি টু গো। এখন কি টু গো টু দ্য ইউএসএ, আপনি বলেন ইট ইজ নট ইজি টু গো টু দ্য ইউএসএ। হ্যাঁ, ইউএসএ তে যাওয়ার জন্য ইট ইজ নট ইজি টু গো টু দ্য ইউএসএ, ইউএসএ তে যাওয়া এত সহজ না। তাহলে এই যে যাওয়া, চলা, ফেরা, দেখা, আপনি বললেন যে মানে
it is very easy to learn English, right? It is very easy to learn English. ইংরেজি শেখা খুবই সহজ. It is very tough to cope up with new environment. নতুন এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো, মানে খাপ খাওয়া খুব কঠিন, বা খাপ খাওয়ানো ওটা অন্য বিষয়. টু অ্যাডজাস্ট মানে অ্যাডজাস্ট করা, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি সবসময় ভার্বের আগে টু বসবে, স্যার দেখেন সবসময় ভার্বের আগে টু না. হাসর প্রথম থেকে ক্লাস করেছেন মাই ডিয়ার? আমরা কিন্তু একটু আগে স্পষ্ট করেছি, মানে আমাদের ইনফিনিটিভ টু নিয়ে আমরা কথা বলছি, যেটা নিয়ে আমি বলেছি ইনফিনিটিভ টু হচ্ছে ভার্বের এক্সট্রা ভার্ব, মানে একটা মূল ভার্ব যেটা থাকে, এই যে চাই, এটা তো মূল ভার্ব. এই মূল ভার্বের বাদ দিয়ে অন্য যে এক্সট্রা ভার্বগুলো থাকে, সেই এক্সট্রা ভার্বগুলো, এটা একটা ব্যাপার থাকে. বুঝতে পারছি? তাহলে প্রথম ভার্বের বাইরে যখন এক্সট্রা ভার্বগুলো থাকে, এই ভার্বগুলোকে আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি. তখন এই যে টু আমরা আসলে যদি আমরা ওই রকম কোনো ফরম্যাট আকারে দেখি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম এরকম দিতে থাকবো, তাহলে মুশকিল হয়. সাধারণত, আমি কি বলেছি সাধারণত মানে কি, এর বাইরে আরও অনেক থাকতে পারে, কিন্তু সাধারণত দেখেন হাসর, যদি আপনি এইভাবে চিন্তা করেন কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা কি, এত কিছু দিয়ে আপনার কথা না, সিম্পল কথা বলেছি হাসর, সিম্পলভাবে বোঝেন মাই ডিয়ার. প্রথম যেটা ভার্ব, মূল ভার্ব, এটার পরেও আরও অনেকগুলো ভার্ব, মানে কাজ না, যে কাজগুলো থাকে সেটার সামনে এরকম পার্ট অফ স্পিচ দিয়ে চিন্তা করবেন না. আমাদের ছোটোবেলা থেকে ক্ষতিটা এখানেই হয়ে গেছে. যখন আমরা অনেক বেশি রুল রেগুলেশন দিয়ে চিন্তা করি, তখন আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজটা ধাক্কা খায়. ইভেন ল্যাঙ্গুয়েজের দুইটা টার্ম আছে, একটাকে বলা হয় লার্নিং, একটা হচ্ছে অ্যাকোয়ারিং. অ্যাকোয়ারিং জিনিসটা হচ্ছে অ্যাকোয়ার করা, মানে কি, অ্যাকোয়ার করা মানে হচ্ছে যে উইদাউট রুলস অ্যান্ড রেগুলেশনস, আপনি জাস্ট ফ্রম ইউর সারাউন্ডিং, মানে আপনি নর্মালি এটাকে শিখে ফেলছেন. আর লার্নিং জিনিসটা কি, আপনি রুলস রেগুলেশনস, এগুলোকে শিখে শিখে আপনি শিখছেন. তখন যেটা হয়, এটা সাস্টেনেবল হয় না, টিকে থাকে না. আর মনে 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 করে 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 বলি. সো ওয়ান্স ইউ আর ইন দ্য প্র্যাকটিস, আপনি রেগুলারলি এটাকে ইউজ করছেন, এটা আপনার অ্যাকোয়ারিং হয়. ঠিক আছে? সো এই জন্য আমাদের জন্য একটু কঠিন হয়, একটু ইজি ওয়েতে চিন্তা করবো, তাহলে আমাদের জন্য সবার ইজি হবে. ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট টু গিভ আ স্পিচ ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ পিপল. আচ্ছা ফাইন. I want to say that I don't work hard, right? It is not easy to pass CA, right? তার মানে দেখেন টু পাস করা, তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণত ইট ইজ দিয়ে যে বাক্যগুলো করি, এটা নিয়ে আমরা ইনফিনিটিভ অবশ্যই বাক্য করব. ইট ইজ দিয়ে যে বাক্যগুলো করি আমরা, সেই বাক্যগুলো সাধারণত আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম. এটাও তো ওই একই. আমরা তো আসলে এই পুরো বাক্যটাই বলছি যে টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে কি কি ক্ষেত্রে চেহারাগুলো হয়, এইরকম এরকম হয়. আরও একটা আছে কি, যেমন আমি বলি গিয়ে, এ যুক্ত, চলে, দেখে, শিখে, বলে, করে. হ্যাঁ, এটাও যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে. হ্যাঁ, তার মানে এটা এ যুক্ত. যেমন আপনি বলেন আপনার খবরটা শুনে আমি খুবই আনন্দিত, আই এম ভেরি হ্যাপি, I am very happy to hear your success. I'm very happy to hear your failure. Right? I'm a failure. খুবই আমি হ্যাপি, রাইট? এরকমও তো অনেক সময় হয়. তাহলে সেক্ষেত্রে আপনি বললেন I had tried to learn English. আমি ইংরেজি শেখার চেষ্টা করেছিলাম, তাই না? অলরাইট. তাহলে সেক্ষেত্রে আমরা মোটামুটি যদি এটা বলি, তাহলে সেক্ষেত্রে দেখেন করে আপনি বলেন আমি ইংরেজি শিখে বিদেশ যাব. আপনি বলেন আমি ইংরেজি শিখতে বিদেশ যাব. ইংরেজি শিখতে, তাহলে তে হলে তো ওই যে ওখানে আগে আছেই. হ্যাঁ, আমি যদি বলি যে আই এম হ্যাপি টু হিয়ার ইয়োর রেজাল্ট, আমি আপনার রেজাল্ট শুনে খুশি. হ্যাঁ, ঠিক আছে. আপনি বললেন আমি আপনার পারফরমেন্স দেখে আনন্দিত, পারফরমেন্স দেখে, তাই না? আপনি বললেন যে আই এম ভেরি হ্যাপি, অর আপনি বললেন আই এম ভেরি স্যাটিসফাইড টু সি ইয়োর পারফরমেন্স. তাহলে বুঝতে পেরেছি কি,
আমাদের একটা বড় বিষয় হচ্ছে যে তাহলে আমাদের কাছে এটা মোটামুটি ক্লিয়ার। এরপর আমাদের আরো একটু অংশ আছে আমাদের। আমি যদি বলি ফর এক্সাম্পল আমাদের আরেকটা বিষয় আছে যেটা পাশাপাশি একই রকমই মোটামুটি। যেমন আমি যদি বলি এটাতে আমি যদি কথা আমাদের কিছু কিছু জিনিস আছে যেটা পজিটিভে হবে, যেমন দেখানো, যেমন কিছু জিনিস আপনি বললেন শেখানো, দেখানো শেখানো, কিছু জিনিস আপনি বললেন বলানো, আপনি বললেন করানো, আপনি বললেন করানো, করানো, আপনি বললেন শেখানো, বলানো, তারপর আপনি বললেন খাওয়ানো। তো এগুলো যদি হয় তাহলেও 2+ ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, তার মানে আপনি যদি বলেন যে তার মানে আপনি বলেন যে আপনাকে শেখানোটা আমার কাজ নয়, কি বলবো, ইটস নট মাই টাস্ক টু টিচ ইউ, আপনাকে শেখানো, ইট ইজ নট মাই টাস্ক টু টিচ ইউ, আপনাকে শেখানোটা আমার কাজ না। ইটস নট মাই টাস্ক টু ফোর্স ইউ, আপনাকে ফোর্স দেওয়াটাও আমার কাজ না। আপনি বলেন যে আপনাকে বুঝানো আমার পক্ষে সম্ভব না, ইট ইজ নট পসিবল ফর মি টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনি যদি বলেন আই এম ভেরি লাকি টু জয়েন হিয়ার, ওকে ফাইন। আইফুর রহমান বলেছেন আই ওয়ান্ট টু গো টু ইউনিভার্সিটি টু সাবমিট মাই ডকুমেন্টস, আমার ডকুমেন্ট সাবমিট করতে, মাই ডকুমেন্টস টু গেট মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেট পেতে। বাহ বাহ, ভেরি গুড। আই উইল গো আউট, আমি বাইরে যাব, টু ইট, খেতে বা খাওয়ার জন্য, তাই না? তাহলে এই 7টা আমরা এখন পর্যন্ত জেনেছি, তাই না? এখন আমাদের কাজ হবে হচ্ছে এই 7টার পাশাপাশি আমাদের এখন আর একটা ছোট্ট জিনিস আছে এই একই পাশাপাশি, সেটা হচ্ছে কি, এটা দেখানো, আর একটা হচ্ছে দেখানোর, এটা শেখানো, এটা শেখানো, আর এটা শেখানোর, এটা এটা বলানো, এটা বলানোর, এটা করানো, এটা করানো, এটা করানোর, এটা খাওয়ানো, এটা খাওয়ানোর, তাহলে আমি যদি বলি খাওয়ানোর, তাহলে এই যে পাশাপাশি দেখেন দেখানো, যেমন আপনি বললেন আমার মানে আপনাকে দেখানোর কোনো আগ্রহ নাই, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট টু শো ইউ মাই পারফরমেন্স, আমার আপনাকে পারফরমেন্স দেখানোর কোনো ইচ্ছা নাই। তাহলে আমরা স্বাভাবিকভাবে, হ্যাঁ, আপনি যদি বলেন যে যেমন একজন বলেন যে উনি মিস হালিমা বললেন যে আই এম ট্রাইং টু ফিড মাই বেবি, আমি আমার বেবিকে খাওয়ানোর চেষ্টা করছি। এই যে আমি চেষ্টা করছি, আই এম ট্রাইং, এটা তো মূল ভার্ব কন্টিনিউয়াস। আপনি বলেন আই এম ট্রাইং, পরের যে এক্সট্রা ভার্বটা এটা প্রকাশ করবেন এইভাবে। তাহলে আমাদের বাস্তব জীবনে এরকম অনেক ধরনের কাজ থাকে। এই আমি আমার অবজারভেশন থেকে দেখেন, এটা কিন্তু আই নেভার স্টাডিড, আমি আমার কখনো স্কুল টিচার্স কোনো কিছু না, এটা আমার নিজের জায়গাতে ইটস মাই ওন ক্রিয়েশন, রাইট? আমার নিজের একটা ডিসকভারি, পার্সোনাল ফাইন্ডিংস, যে আমি অবজার্ভ করে পুরো জিনিসটাতে দেখেছি যে এই জায়গাটাতে আমাদের পুরো জায়গাটা মিলে এই 8টা জিনিস ইনফিনিটিভের, কয়টা জিনিস? এই 8টা জিনিস। চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, অবশ্যই আসিফ সাহেব বলবেন স্ক্রিনশটের বিষয় নিয়ে কথাবার্তা বলবেন। এই 8টা হচ্ছে সাধারণত আমরা ইনফিনিটিভে যদি দেখি, এই থামেন নিয়ে ফেলছেন মনে হয় অনেকে, এগুলো কি হবে? এগুলো সবই কিন্তু এই 2+ ভার্বের বেস ফর্ম, সবই কিন্তু এই একই, সবই কিন্তু এই একই 2+ ভার্বের বেস ফর্ম, তাই না? এটা নিয়ে নেন, হ্যাঁ,
টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম সবই কিন্তু এই একই। আচ্ছা ফাইন। হাসর, আপনার ব্যাপারটা হচ্ছে যে আপনি মনে হয় ক্লাসগুলোকে দেখছেন না মাই ডিয়ার, এটা হচ্ছে রাইটিং ক্লাস। আপনি ওয়েট আর ওয়েট এই দুটার উচ্চারণ নিয়ে, দুই ধরনের উচ্চারণ সেটা নিয়ে প্রশ্ন করছেন। আপনি ক্লাস দেখে আপনাকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমরা যে টপিকে কথা বলবো ওই টপিকের বাইরে নিয়ে যাওয়া যাবে না। তাহলে যেটা হবে, আমাদের প্রত্যেকের আমরা সময়ের আমাদের ভ্যালু আছে, আমরা কিন্তু প্রত্যেকের সময়গুলো দিচ্ছি হচ্ছে ওই স্পেসিফিক জিনিসটাকে জানার জন্য। এখন আমরা যদি এখানে উচ্চারণের স্পোকেনের ক্লাস এখানে করে ফেলি, ব্রিটিশ উচ্চারণের কথা রাইটিং ক্লাসে আসবে কেন? এখানে সবাই কোর্স করছে রাইটিংয়ের ব্যাপারে, আপনার এটা হচ্ছে স্পোকেনে থাকবে, তখন আপনি স্পিকিং ক্লাসে জিজ্ঞাসা করবেন। আপনি আগে দেখবেন আপনি কোন ক্লাসে আছেন, ওই ক্লাসের সাথে আপনার কথা প্রশ্ন রিলেভেন্ট কিনা। আমরা যে বিষয়টাকে পড়াচ্ছি সেটা বাদ দিয়ে আপনি অন্য বিষয়ে চলছেন, তার মানে আমাদের সবার সময় নষ্ট হচ্ছে না? একটু খেয়াল রাখবেন, আমরা সবার সময় নষ্ট করবো না। এখানে শত শত স্টুডেন্ট, 200+ পার্টিসিপেন্টস, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে যাতে করে আমাদের কারণে অন্য বিষয় নিয়ে আমি কথা বললাম 10 মিনিট, আজকের সমস্ত শিক্ষার্থীরা ওই 10 মিনিট শেখার সুযোগ পেল না, কারণ এটা একটা এই কোর্সের সাথে এই ক্লাসের সাথে রিলেভেন্ট না, যেটা অন্য ক্লাসের পড়া। সেটা হলে আমি অনেক সময় বলি যেটা সামনে আসছে, আর যেটা অতীতে হয়ে গেছে বা অন্য কোর্সের, এগুলো কিন্তু আমরা আনবো না, তাই না? একটু খেয়াল রাখবো মাই ডিয়ার, রাইট? আচ্ছা, আই ওয়ান্ট টু সি ইউ এগেইন সুন, আমি আপনাকে আবারও তাড়াতাড়ি দেখতে চাই। আচ্ছা ফাইন, তাহলে আমরা মোটামুটি একটু দেখে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা 9:29 বেজে গেছে, আমরা একেবারে ক্লাসের শেষের দিকে চলে আসছি। 9:29 বেজে গেছে, আমি তো বুঝতেই পারি নাই। হ্যাঁ, এটা কোনো কথা? তাহলে আমাদের এইটার একটা স্ক্রিনশট আপনি নিয়ে ফেলেছেন, আপনাদের কাজটা কি হবে এইটাকে একটু ভালো করে বুঝেন। আপনি এটা দিয়ে বাক্য চিন্তা করেন, আপনার ডে টু ডে লাইফে বাংলায় কি কি বাক্যগুলো আসে। কিছু বাক্য বাংলায় শুধু লেখেন, আগামী দিন আমরা ট্রান্সলেট করব। আপনার প্রয়োজনীয় অফিসের কাজ, বাসার কাজ, আপনার পার্সোনাল কাজ, এগুলোকে সব কিছুকে আপনি লিখবেন, বাংলা খালি লিখবেন যে আচ্ছা এগুলো দিয়ে আমাদের বাংলা কী কী আসে। কি বলছি, টাস্কটা কি? 100টা সেন্টেন্স লেখেন। কয়টা? 100টা সেন্টেন্স। এইটা দিয়ে 10টা লেখেন, এইটা দিয়ে 10টা লেখেন, এইটা দিয়ে 10টা লেখেন। স্যার 100টা লিখতে পারবো না। 40টা, 5 40, প্রতিটা 8টা জিনিসের 5টা করে বাক্য লিখবো। আপনার প্রয়োজনে একটু বড় বড় সেন্টেন্স লিখবো। তাহলে সেক্ষেত্রে আপনি যদি এগুলোকে বাংলা লিখে ফেলেন, আগামী দিন আমরা ইংলিশ করব। প্রথমে আপনি যেহেতু টেন্স এটা ওটা পড়েছেন, আপনি নিজেও একটু ট্রাই করে দেখবেন, দেখি তো আমি 40টা বাক্য লিখে দেখি তো ঠিকঠাক আছে কিনা। আপনি এক পাশে আপনার টেন্সের যেটা 7-8টা আমাদের প্রয়োজন, ওই 7-8টা টেন্স নিলেন, স্ট্রাকচারটাকে লিখলেন, বা যেটাকে আমরা যেভাবে পড়িয়েছি ওটাকে রাখলেন, আর আরেকটা পাশে আপনি এই জিনিসগুলোকে লিখে যাচ্ছেন 40টা। আপনি দেখবেন আপনার অবস্থা কতটুকু ভালো হয়। সজীব চন্দ্র বলেছে, আই এম রিডিং বুক টু লার্ন নিউ টপিক, শেখার জন্য বা শিখতে, যাই বলেন না কেন, একের অধিক ভার্বটা প্রকাশ করার জন্য আমাদের ইনফিনিটিভ দরকার হয়। গট ইট? তাহলে আজকের মতো আমরা শেষ করে ফেলছি। রাফি কি বলেছে যে এতবার বললাম স্যার আনসার দিলেন না? রাফি কি বলছেন এতবার, আমি তো বুঝলামই না। এতবার কই কি প্রশ্ন করেছে রাফি? তো আমরা স্ক্রল করে, হ্যাঁ এইটাই তো কোয়েশ্চেন না। আই হ্যাভ টু ডু এক্সারসাইজ টু কিপ মাইসেলফ ফিট, এখানে টু ডু এক্সারসাইজ ইনফিনিটিভ টু, হ্যাঁ টু ডু এক্সারসাইজ ইনফিনিটিভ টু, কারণ এখানে টু ডুটা হচ্ছে এটা ইনফিনিটিভ টু। দেখেন এক্সারসাইজ ভার্ব হিসেবে ইউজ করা যায়, নাউন হিসেবে ইউজ করা যায়। এক্সারসাইজ ভার্ব হিসেবে আপনি মানে আপনি বলেন এখানে টু এক্সারসাইজ আপনি করতে পারতেন, যেমন প্র্যাকটিস ভার্ব হিসেবে ইউজ হয়, নাউন হিসেবে ইউজ হয়। সো কিছু জিনিস আপনার ভার্ব নাউন দুটা হিসেবে ইউজ হয়। আপনি ডিসকাশন বলতে পারেন, মানে টু ডিসকাস বলতে পারেন, অথবা টু হ্যাভ ডিসকাশনস বলতে পারেন, অনেকভাবেই বলা যায়। ঠিক আছে, আমাদের কথা আমি এক কথা বলছি, রাফি খেয়াল করেন নাই। আপনারা খেয়াল আপনাদের এত দুর্বল কেন? আমি এক কথায় এই বাক্যটা যখন লিখছি, সরি কই গেল, এই বাক্যটা যখন লিখছি, আসিফ সাহেবকে না কাকে যেন বুঝাতে চাই আমি বলেছি, এই বাক্যটা যখন আমি লিখেছি তখন আমি এখানে স্পষ্ট করে বললাম টুর পরে ভার্বের বেস ফর্ম বাদে পৃথিবীর যা কিছু হবে এটা প্রেপোজিশন টু। আর টুর পর যদি ভার্বের বেস ফর্ম হয় তাহলে এটা টুর পর ভার্বের বেস ফর্ম হলে ইনফিনিটিভ টু। এখন আপনি দেখেন টুর পর ভার্বের বেস ফর্ম হয়েছে কিনা, কথা সিম্পল। টুর পর ভার্বের বেস ফর্ম হলে এটা ইনফিনিটিভ টু, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, কারোর সাথে কোনো কথাবার্তা নেই, আপনি নিজেই শিওর। আর টুর পর যদি ভার্বের বেস ফর্ম ব্যতীত পৃথিবীর যে কোনো কিছু হয়, সেটা হতে পারে আইএনজি হোক না হোক, পৃথিবীর যে কোনো কিছু, খালি ভার্বের বেস ফর্ম হয় নাই, সেটা প্রিপোজিশন টু। গট ইট? তাহলে সেক্ষেত্রে আজকের মধ্যে আমরা শেষ করে ফেলছি। আরেকটা ব্যাচ ওয়েট করতেছে, তাদের 2-1 জন আমাদেরকে সিগন্যাল দিচ্ছে
স্যার 9:30 বাজে আরেকটা ব্যাচ কিন্তু ওয়েট করতেছে, রাইট? সো আজকের মধ্যে আমরা শেষ করে ফেলছি। হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, ladies and gentlemen, with a lot of energy, lot of courage, and a lot of enthusiasm, and you must win the world one day. আর ওই 40টা বাক্য লিখে কিন্তু ট্রান্সলেট করা আপনার জন্য লাভজনক হবে। টাটা, ক্যাচ ইউ নেক্সট ডে।